রাহুলকে ফাঁদে ফেলে জোর করে সিঁদুর পরিয়ে দেওয়ার আগেই জিয়ার পর্দা ফাঁস করে দিল রাহি। হ্যাঁ বন্ধুরা, শুধু তোমারই জন্য ধারাবাহিকের নতুন প্রোমোতে আমরা এমনটাই দেখতে পেয়েছি। শুধু তোমারই জন্য ধারাবাহিকের নতুন প্রোমোতে আমরা দেখতে পেয়েছি জিয়া মনে মনে চক্রান্ত এঁটে ফেলে, আর তার জন্য যে আমাকে রায়বাড়িতে বউ হয়ে যেতে হবে সেই চক্রান্ত করে ফেলে। এবং ঠিক তারপরেই ফোন করে রাহুলকে, এবং দেখা যায় যে ফোন করে ডাকে যে, রাহুল, আমার সাথে একটু দেখা করতে পারবি ক্যাফেতে? রাহুল জিজ্ঞাসা করে, কেন, কিসের জন্য দরকার, তুই বাড়িতে চলে আয়। কিন্তু তখন জিয়া পাল্টা উত্তরে দেয় যে রাহি খুব একটা আমাকে পছন্দ করে না, তুই তো ভালো মতোই জানিস, আর এই আলোচনাটা খুবই জরুরি, তাই তুই যদি একটু ক্যাফেতে আসতিস খুবই ভালো হতো, তুই ক্যাফেতে চলে আয়। এই বলে ফোনটা রেখে দেয়। এরপর তাকে ড্রিঙ্ক করার সব রকম ব্যবস্থা করে নেওয়া হয়, এবং একটা সফট ড্রিঙ্ক এর বোতল ধরিয়ে দেওয়া হয় রাহুলের হাতে। সে মনে করে শুধুমাত্র সফট ড্রিঙ্ক, তাই সে বিশ্বাস করে খেয়ে নেয়। কিন্তু ওই ড্রিঙ্কটা খেতেই তার মাথা ঘোরায়, এবং ঠিক তখনই জিয়া তার গাড়িতে তুলে নেয়, এবং গাড়িতে তুলে নিয়েই সোজা মন্দিরে নিয়ে যায়। আগে থেকেই জিয়া সব রকম ব্যবস্থা করিয়ে নিয়ে আসে সেই মন্দিরে, এবং কাকতালীয় হিসাবেই রাইস ঠিক সেই মন্দিরেই পুজো দিতে যায় যেখানে রাহুলকে জোর করে বিয়ে দেওয়া হবে। আর ঠিক তারপরেই জোর করে সিঁদুর পরিয়ে নিতে যাবে এমন সময় রাহি রাহুলকে বলে, জিয়া, এগুলো কি করছো? ধাক্কা মেরে ফেলে দেয় সিঁদুরের কোটো। তখন জিয়া মনে মনে ভাবে, এই রাহি এখানেও চলে এসেছে, যা, এবার কি হবে? তো হ্যাঁ বন্ধুরা, তোমরাও এমনটাই চাও তো অবশ্যই কমেন্টে তা জানিও।